আসসালামু আলাইকুম। আজকে আমি গুণোত্তর ধারার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি। চলুন দেখা যাক প্রশ্নটি। একটি গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর, ধারাটির চতুর্থ পদ -2 এবং নবম পদ 8√2। ক, উপরোক্ত তথ্যগুলোকে দুইটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। খ, ধারাটির 12তম পদ নির্ণয় করো। গ, ধারাটি নির্ণয় করে প্রথম 70 পদের সমষ্টি নির্ণয় করো। অঙ্কটি রয়েছে 13.2-23 নম্বর, যেটা এসএসসি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। চলুন সমাধান দেখা যাক। লিখতে পারি, দেওয়া আছে ধারাটির চতুর্থ পদ -2, নবম পদ 8√2। প্রশ্ন দেওয়া আছে, আমরা জানি n তম পদ সমান a আর n-1। যেহেতু তম পদের মান দেওয়া আছে, আমরা তম পদের সূত্র দিব। সূত্রে চতুর্থ পদ সমান a আর 4-1 a আর কিউব, নবম পদ সমান a আর 9-1 সমান a আর পাওয়ার 8। আমরা চতুর্থ পদ সমান পেয়েছি a আর কিউব, তারা মান দিয়েছে -2। আমরা নবম পদ পেয়েছি a আর পাওয়ার 8, তারা মান দিয়েছে 8√2। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে a আর কিউব সমান -2, a আর 8 সমান 8√2। প্রথমটা 1 নম্বর সমীকরণ, পরেরটা 2 নম্বর সমীকরণ। এবার খ নাম্বার, আমাদের খ নাম্বারে বলছে ধারাটির 12তম পদ নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি, ক হতে পাই a আর কিউব সমান -2, 1 নম্বর সমীকরণ। a আর টু দি পাওয়ার 8 সমান 8√2, 2 নম্বর সমীকরণ। সমীকরণ 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি। তাহলে সমীকরণ 2 নংয়ের বাম পক্ষ থাকবে উপরে, সমীকরণ 1 নংয়ের বাম পক্ষ থাকবে নিচে। সমীকরণ 2 এর ডান পক্ষ থাকবে উপরে, সমীকরণ 1 এর ডান পক্ষ থাকবে নিচে। তাহলে লিখতে পাই আমরা a আর টু দি পাওয়ার 8 বাই a আর টু দি পাওয়ার কিউব সমান 8√2 বাই -2। 2 দিয়ে 8 কাটা গেলে পাই আমরা 4, 4 2 গুণা 8 হয়। তো থাকতেছে কাটারি করলে আর টু দি পাওয়ার 5 থাকতেছে সমান -4√2 উপরে আর টু দি পাওয়ার 5। যেহেতু এখানে 5 আছে, পাওয়ার 5টা দৌড়ানোর জন্য আমাদেরকে এই পাশে পাওয়ার 5 আনতে হবে। তাহলে -4√2, চারটে বাঙালি হয় 2 2 গুণা 4, 2 × 2, একটা 2 মানে 2টা √2। তাহলে 2টা 2 মানে 4টা √2 আর একটা অতিরিক্ত আছে। তাহলে মোট লেখা যায় -√2 পাওয়ার 5। -√2 পাওয়ার 5 যে কথা, 4 -4√2 একই কথা। তাহলে ওই পাশ থেকে পাওয়ার 5 বাদ, আর সমান -√2। আর এর মান 1 নংয়ে বসিয়ে 5 a ইন্টু আরের জায়গায় আর এর মান -√2 কিউব সমান -2 a ইন্টু -√2 কিউব মানে -2√2 সমান -2। -2√2 আছে গুণ অবস্থায়, ডান পক্ষে আসলে হবে ভাগ। তাহলে লিখতে পারি আমরা a সমান -2 বাই -2√2, 2 কাটাকাটি -5 কাটাকাটি। তাহলে উপরে কিছু নাই, মনে রাখবেন উপরে কিছু থাকলে 1 থাকে। তাহলে a সমান 1/√2। আমাদের প্রশ্নতে বলা আছে 12তম পদ নির্ণয় করো। সুতরাং 12তম পদ a আর টু দি পাওয়ার 12 -1, n-1 জায়গায় n এর জায়গায় বসাবো 12। তাহলে এর মান 1/√2 ইন্টু আর এর মান -√2, 12 - 1 পাওয়ার থাকে 11। নিচে নিচে 1/√2 ইন্টু -√2 পাওয়ার 11। তাহলে আমরা লিখতে পারি, যদি আমরা √2 দিয়ে -√2 পাওয়ার 11 কাটাকাটি করি, আমরা পাই -√2 পাওয়ার 10। -√2 পাওয়ার 10 সমান 32। এটা আমাদের উত্তর 12তম পদ 32। গ নাম্বার বলছে আমাদের ধারাটি নির্ণয় করো। তাহলে খ হতে পাই প্রথম পদ এ সমান 1/√2, সাধারণ অনুপাত আর সমান -√2। যেহেতু প্রথম পদ দেওয়া আছে, আমাদের বিপরীত হবে দ্বিতীয় পদ সমান a আর টু দি পাওয়ার 2 - 1, এর মান 1/√2 ইন্টু আর এর মান -√2 পাওয়ার 2 - 1 1 না দিলে চলে সমান -1। √2 কাটাকাটি করলে আমরা পাই -1, দ্বিতীয় পদ -1। তৃতীয় পদ a আর টু দি পাওয়ার 3 - 1, এর মান 1/√2 ইন্টু আর এর মান -√2 পাওয়ার 3 - 1 পাওয়ার থাকে 2, 1/√2 -√2 হোল স্কোয়ার সমান পাই আমরা শুধু 2। তাহলে মনে রাখবেন একটা 2 মানে 2টা √2। তাহলে আমরা উপরে লিখতে পারি √2 ইন্টু √2, একটা 2 মানে 2টা √2 বাই √2। উপর √2 সূত্র কাটাকাটি আর থাকতেছে √2। তাহলে আমরা ধারাটি পাই, প্রথম পদ 1/√2, দ্বিতীয় পদ -1, তৃতীয় পদ +√2। প্রথম 70 পদের সমষ্টি
সমান a ইন্টু 1 মাইনাস আর পাওয়ার n বাই 1 মাইনাস আর, এর মান 1 বাই রুট টু, 1 মাইনাস আর এর মান মাইনাস রুট টু পাওয়ার n এর মান 7, 1 মাইনাস আর এর মান মাইনাস রুট টু, উপরে 1 নিচে রুট টু বসাবো আমরা মূল দাগের। তাহলে 1 মাইনাস রুট টু পাওয়ার 7 মানে 8 রুট টু, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে লিখতে হবে আমরা 1 প্লাস 8 রুট টু, নিচে 1 মাইনাসে মাইনাসে প্লাস রুট টু। তাহলে উপরে হয় 1 দ্বারা গুণ করলে হয় 1 প্লাস 8 রুট টু, আর নিচে হয় রুট টু। এটা হচ্ছে ঘুরে লিখবো আমরা, রুট টু আগে লিখবো, 1 পরে লিখবো, রুট টু প্লাস 1। মনে রাখবেন রুট টু প্লাস 1 এর বিপরীত চিহ্ন রুট টু মাইনাস 1 দ্বারা আমরা উপরে নিচে গুণ করব। তাহলে লিখবো আমরা 1 প্লাস 8 রুট টু ইন্টু রুট টু মাইনাস 1 বাই রুট টু ইন্টু রুট টু প্লাস 1 ইন্টু রুট টু মাইনাস 1। এখন আমরা গুণ করি 1 ইন্টু রুট টু, 1 ইন্টু মাইনাস 1 মাইনাস 1, 8 রুট টু ইন্টু রুট টু 16 প্লাস মাইনাসে মাইনাস 8 রুট টু ইন্টু 1 8 রুট টু, রুট টু এখানের মতো রুট টুকে আমরা এ ধরি, 1কে যদি আমরা বি ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে রুট টু হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, স্কোয়ার কাটাকাটি, তাহলে 2 মাইনাস 1 স্কোয়ার মানে 1, 2 থেকে গেলে 1, 1 সাথে যদি আমরা রুট টু গুণ করি তাহলে হবে রুট টু, আর উপরে 16 মাইনাস 1 15, মাইনাস 8 রুট টু প্লাস রুট টু বিয়োগ করলে আমরা মাইনাস 7 রুট 15 মাইনাস 7 রুট টু। তাহলে আমরা লিখতে পারি 1 বাই রুট টু, উপরে যে লবটা আছে এটা পাশে লিখবো 15 মাইনাস 7 রুট টু, এটা আমাদের নির্ণয় আনসার। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।